হ্যালো গাইস, আজ আমরা চলে এসেছি মহিষাদল থানার অন্তর্গত জগৎপুর মায়ের মন্দিরে। আপনাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে এসে গেছি। এই মায়ের মন্দির নাকি খুব জাগ্রত, লোকেদের মুখে শুনেছি। এইটি হচ্ছে জগৎপুর মায়ের মন্দিরের খুব জাগ্রত পুকুর। সামনে একটি গণেশ ঠাকুরের মূর্তি আছে, দেখতে পাচ্ছেন মন্দির। এই পাশে বিশ্রামাগার, ওই পাশে প্যান্ডেলের কাজ চলছে। পুজো আর কয়েকদিন বাকি, 30শে এপ্রিল মায়ের পুজো। এই মন্দিরটি শুনেছি নাকি 5 কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে মন্দিরটি। মন্দিরের ভিতর কারুকার্যগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই, এবং মন্দিরে কে কত টাকা মন্দির তৈরি করার জন্য ডোনেট করেছে সেই লিস্টটি আমরা দেখতে যাব, এবং সবথেকে বেশি কে দিয়েছে সেই নামটি আপনাদের সামনে তুলে ধরব। বহু দূর দূরান্ত থেকে অনেক লোকেরা এসে টাকা ডোনেট করেছে মায়ের মন্দিরের জন্য, এবং টাকা অ্যামাউন্ট দিয়েছে, তারই নামটি আপনাদের সামনে তুলে ধরব। শ্রী সন্তোষ কুমার মণ্ডল এবং তার পরিবারের মিলে 4,01,000 টাকা মায়ের মন্দিরে দান করেছেন। মায়ের মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। মায়ের মন্দিরের ভিতর যাচ্ছি আমরা, মায়ের মুখটা ভালো করে দেখে নেবেন। মায়ের মন্দিরের ভিতর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কারুকার্যগুলো কীরকমভাবে তৈরি করা হচ্ছে। পুরো মন্দিরের ভিতর যেখানেই দেখবে সেখানেই ঠাকুর, যেখানেই দেখবে এটা যেখানেই দেখতে পাবেন শুধুই ঠাকুর আর ঠাকুর, আর কিছুই নেই মন্দিরের ভিতর। মন্দিরের ভিতর ঠাকুরগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কে কোন ঠাকুরের নামটি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। মন্দিরের চারিপাশ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। মায়ের পুজো সামনেই, 30শে এপ্রিল মায়ের পুজো। এবং মন্দিরের ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন বন্ধুরা। মন্দিরের সামন দিকে চলে এলাম, এবং মন্দিরের ভেতরেই একটি কিউট ভোলে বাবা আছে, এবং শিবলিঙ্গও আছে। এইখানে ব্লগটিকে আজকে স্টপ করছি বন্ধুরা। মায়ের মুখটা আরেকবার দর্শন করুন এবং মায়ের মুখটি কেমন জানাবেন।